নিজেকে জাতীয় সংস্কারক ঘোষণায় অনিচ্ছুক ডক্টর ইউনূস। জানাবো নির্বাচনী সমাধান এবং সর্বশেষ জানাবো আপনি কিভাবে এত শিক্ষার্থীকে প্রতারিত করলেন, খায়রুল বাশারকে আদালত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিজেকে জাতীয় সংস্কারক ঘোষণায় অনিচ্ছুক ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করা হোক, এমনটি তিনি চান না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে। এর মধ্যে সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কিছু ঘোষণা করা হোক, আর সরকারেরও এই ধরনের কোনো পরিকল্পনা নেই তাকে এমন কোনো উপাধি দেওয়ার। বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে। কিসের ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তাও স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টি দেখবে। প্রসঙ্গত, রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে গতকাল সোমবার হাইকোর্ট রুল জারি করেছেন। জনপ্রশাসন মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে। নির্বাচনী সমাধান। একসময় যারা বলেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, তারা এখনও সেই মতে বহাল আছে। তারা আসলে নির্বাচিত সরকার চায় না, নির্বাচন চায় না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ায় তাদের কোনো সম্ভাবনা নেই। গণতন্ত্রে বিশ্বাসী নয় এমন দল ও মতের অনুসারীরাও নির্বাচন ও নির্বাচিত সরকারে আস্থা রাখে না। গণতন্ত্র, নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে সরকার বা ক্ষমতার পরিবর্তনে যারা বিশ্বাসী বা আস্থাশীল নয়, তাদের সংখ্যা অবশ্য বেশি নয়। দেশের বেশিরভাগ মানুষ গণতান্ত্রিক পন্থায় নির্বাচন ও নির্বাচিত সরকারের প্রতি সমর্থন জ্ঞাপন করে। মনে রাখা দরকার, গণতন্ত্রের জন্য এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিবাদে সৃষ্ট গণ উপেক্ষাপনের পটভূমিতেই স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এবং সেই যুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, স্বাধীনতার পর যেই দল ক্ষমতা এসেছিল সেই আওয়ামী লীগই গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করেছিল। 1973 সালে সাধারণ নির্বাচনের নামে মঞ্চস্থ হয়েছিল এক উদ্ভট প্রহসন। আওয়ামী লীগ কখনোই প্রকৃত গণতন্ত্রে বিশ্বাসী ছিল না। এর নজির হিসেবে 2014, 18 ও 24 সালের নির্বাচনের কথা উল্লেখ করা যায়। নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে যাওয়ার ভোট, রাতের ভোট এবং আমির ভোট নামে কুখ্যাত হয়ে আছে ওই তিনটি সাধারণ নির্বাচন। গণতন্ত্র নয়, নির্বাচন নয়, অথচ সেই নামাবলী গায়ে জড়িয়ে ক্ষমতায় দখল পাকাপোক্ত করা ছিল মূল লক্ষ্য। এই একচেটিয়াবাদ ও স্বৈরা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভারতের সমর্থন ও মদত ছিল 16 আনা। 2024 সালের 5ই আগস্ট নজিরবিহীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে আওয়ামী দুঃশাসনেরই অবসান ঘটে না, ভারতেরও পরাজয় ঘটে। গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপর সঙ্গত কারণে দায়িত্ব বর্তায় গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় দেশের প্রত্যাবর্তন নিশ্চিত করার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার। দেশ পরিচালনার স্বাভাবিক দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের পাশাপাশি সরকারের উপর আরও যেই দুটি গুরুত্বপূর্ণ কাজ করার দায়িত্ব পড়ে তা হলো জুলাই আগস্টের হত্যা ও মানবতা বিরোধী যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিচার করা এবং প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়া রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার করা। এই দুটি কাজ দীর্ঘমেয়াদী বা সময় সাপেক্ষে। পর্যবেক্ষকদের মতে বিচার প্রক্রিয়া দৃশ্যমান ও সন্তোষজনক হলেই যথেষ্ট, আর সংস্কার ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া হয় গণতান্ত্রিক পন্থায় নির্বাচন সম্পন্ন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হলেই সমর্থনযোগ্য। বিচার ও সংস্কারের অবশিষ্ট কাজ নির্বাচিত সরকার সম্পাদন করবে। পর্যবেক্ষকদের এই অভিমতের সঙ্গে একমত নয় কোনো দল, বিশেষ করে এনসিপি নেতাদের বক্তব্য, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। জামাত ইসলামীকে যে কি চায় তা নির্দিষ্ট করে বলা মুশকিল। কখনো তার নেতারা নির্বাচনের পূর্বশর্ত হিসেবে বিচার ও সংস্কারের কথা বলেন, কখনো বিচার ও সংস্কার ন্যূনতম দৃশ্যগ্রাহ্য হলেই নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন। বিএনপি শুরু থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলটি বিচার ও সংস্কার চায় না এমন নয়, বিএনপি অবশ্যই বিচার ও সংস্কার চায়, কিন্তু এই অজুহাতে নির্বাচন বিলম্বিত করার কারসাজির বিরোধিতা করে। সরকারের মধ্যে একটি মহল আছে যারা সাধারণত এনজিওর সঙ্গে সংযুক্ত ছিল নির্বাচন বিলম্বিত করার পক্ষে। তারা ক্ষমতার উপভোগ দীর্ঘায়িত করতে চায়। নির্বাচন দেরি বা বিলম্বিত হোক, এটা এনসিপির নেতারাও চায়।
দল সংগঠিত করার জন্য তাদের সময়ের প্রয়োজন। জামায়াতে ইসলামীরও নির্বাচন বিলম্বিত হলে লাভ বেশি, সুতরাং বিলম্বে আপত্তি নেই, তার এমন মনোভাব থাকাই সম্ভব। সরকারের এনজিও উইং, এনসিপি ও জামায়াতে ইসলামীর অবস্থান এক বরাবর। কারণ নির্বাচন দেরি হলে তাদের সুবিধা, প্রশাসনে তাদের অবস্থান, ক্ষমতা ও হস্তক্ষেপ প্রবল হলে প্রতীয়মান হয়। এটা যতদিন সম্ভব বহাল থাকুক, তা তারা চাইবে। যে কোনোভাবে ও প্রতিক্রিয়ায় ক্ষমতা ও সুবিধা ভোগ করার সুযোগ তারা নিশ্চিত করতে চাইবে, এও অস্বাভাবিক নয়। নির্বাচনে তাদের ভবিষ্যৎ নেই, কাজেই যতদিন থাকা যায় ততই ভালো। বলার অপেক্ষা রাখে না অন্তর্বর্তী সরকারের প্রায় এক বছরের মধ্যেই সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবনতি ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি সীমা ছাড়িয়ে গেছে। অন্যদিকে অর্থনীতির অবস্থাও অতিশয় নাজুক হয়ে পড়েছে। রেমিটেন্স ছাড়া রফতানি, বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আদায়, বৈদেশিক সহায়তা কোনো ক্ষেত্রেই সুখবর নেই। পর্যবেক্ষকদের সবাই একমত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও গতিশীল করার ক্ষেত্রে নির্বাচিত সরকারের বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশ ও দাতা সংস্থা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে। যত তাড়াতাড়ি নির্বাচন হবে, নির্বাচিত সরকার ক্ষমতা নেবে, তত তাড়াতাড়ি দেশে আইনশৃঙ্খলার উন্নতি ও অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে। দেশের সব বয়সী মানুষ দ্রুত নির্বাচনের জন্য অধীর অপেক্ষায় আছে। পতিত স্বৈরাচারের আমলে অনুষ্ঠিত নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিনা ভোটের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল না। যাদের বয়স এখন অন্তত 32 বছর, তাদের কেউই জীবনে ভোট দিতে পারেনি। ভোটারদের মধ্যে তাদের সংখ্যাই বেশি, তারা প্রথম ভোটদানের জন্য অস্থির। এমত অবস্থায় সব দিকের বিচারে দ্রুত নির্বাচন হওয়া জরুরি ও অত্যাবশ্যক। বিএনপি দেশের সার্বিক অবস্থা ও মানুষের অভিপ্রায় বিবেচনায় নিয়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে। নির্বাচন দ্রুত বা বিলম্বিত যখনই হোক, বৃহত্তম দল হিসেবে নির্বাচনে বিএনপি জিতবে, এই সরকার গঠন করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপিও সেটা জানে। তারপরও বিএনপি দ্রুত নির্বাচনের কথা বলছে দেশ ও মানুষের বৃহত্তর স্বার্থে। সরকার এটা উপলব্ধি করেই নির্বাচন আগামী বছর রমজানের আগে করার চিন্তা কার্যত স্থির করে ফেলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত লন্ডন বৈঠকের প্রেক্ষিতেই সরকার এই টাইমলাইন নির্দিষ্ট করেছে। কদিন আগে প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। আগেই বলা হয়েছে, নির্বাচন যখনই হোক, বৃহত্তম দল হিসেবে বিএনপি জিতবে, ক্ষমতায় আসবে, সেটা যাতে না হতে পারে সেই জন্য ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বিএনপি ও তারেক রহমানের ভাবমর্যাদা বিনষ্ট করায় এই ষড়যন্ত্রের পর্যবেক্ষকদের মতে সরকারের মধ্যকার একাংশ, একাধিক রাজনৈতিক দল, বিএনপি বৈরী মহল, পতিত স্বৈরাচার ও তার মদতদাতারা ভারতের হাত রয়েছে। পুরনো ঢাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে যে সংগঠিত অপপ্রচার চালানো হয়েছে, তাতে এই লোমহর্ষক ও মর্মান্তিক হত্যাকে পরিকল্পিত ষড়যন্ত্রমূলক বলেই মনে হয়। ইতোমধ্যে ওই ষড়যন্ত্রের অনেক কিছুই পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এসব ষড়যন্ত্র কোনো কাজে আসবে না, সত্যের জয় চিরন্তন। তবে বিএনপি ও তার নেতৃবৃন্দকে ষড়যন্ত্রের ব্যাপারে সাবধান থাকতে হবে। কোনো ওসিলায় নির্বাচন যাতে পিছিয়ে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। নির্বাচনের বিকল্প নেই, সরকারকেও সেই ব্যাপারে দৃঢ় থাকতে হবে। বিচার ও সংস্কারকে একপাশে অব্যাহত রেখে নির্বাচন নিশ্চিত করতে হবে। নির্বাচন নিশ্চিত করতে হবে। উপদেষ্টাদের যারা নির্বাচন বিমুখ, দরকার হলে তাদের বিদায় করে দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।